সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশ ক্রিকেট এখন 2006 সালের মতো হয়ে গিয়েছে। 2006 সালের মতো ক্রিকেট। বাংলাদেশের আগের যে ক্রিকেট ছিল, খেলার কোনো গতি ছিল না। যেই দলের সাথেই খেলতো, টেস্ট বা ওডিআই যেটাই খেলতো, পুরো দিন ধরে শুধু বোলিং করতো আর প্রতিপক্ষরা রানের পাহাড় গড়ে দিত। বাংলাদেশ যখন ব্যাটিং করতো তখন অল্প রানের মধ্যে ফুল প্যাকেট হয়ে যেত। সেই আগের 2006 সালের অর্থাৎ 18 বছর আগে বাংলাদেশ দলের যে অবস্থা ছিল, যে ধরনের গতিবিধি ছিল, সাকিব আল হাসান, তামিম ইকবালকে ছাড়া বাংলাদেশ দলের অবস্থা ঠিক সেই রকম হয়ে গিয়েছে। যতই ভাবছি সাকিব আল হাসানকে নিয়ে কথা বলবো না, যতই ভেবেছিলাম যে সাকিব আল হাসানকে নিয়ে আর বেশি কথা বলবো না, কিন্তু ততই দেখি যে সাকিব আল হাসানের ইস্যুগুলি প্রকট হয়ে আসছে। সাকিব আল হাসানকে এই দেশের জনগণ মিস করছে, এদেশের কোটি ক্রিকেট প্রেমীরা মিস করছে। সাকিব আল হাসান যেন বাংলাদেশের ক্রিকেটের ফাটাকেষ্ট। তার খবর দেখতে হয় না, বরং খবরই সাকিব আল হাসানকেই খুঁজে নেয়। সাকিব আল হাসানকে ছাড়া ক্রিকেটের কোনো নিউজ হয় না, সংবাদ হয় না। বাংলাদেশের সমস্ত মিডিয়াই দেখুন সাকিব আল হাসানকে নিয়েই সব ধরনের মিডিয়া কাভারেজ করতেছে, তথ্য দিচ্ছে, সংবাদ দিচ্ছে। অর্থাৎ সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের একটা গুরুত্বপূর্ণ অংশ, বাংলাদেশের ক্রিকেটের একটা অনবদ্য একটা স্থান দখল করে আছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের। আজকে বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকার মধ্যকার যে দ্বিতীয় টেস্ট খেলাটি চলছে, সেখানে দেখেন বাংলাদেশ দল কিভাবে পারফরমেন্স করছে, বল করছে। মনে হচ্ছে শুধু বোলাররা বল করতে আসছে আর সাউথ আফ্রিকান ক্রিকেটাররা, ব্যাটাররা শুধু রান করবে, এরকম একটা অবস্থা। ঘরের মাঠে বাংলাদেশ কখনো এরকম শোচনীয় অবস্থায় পড়েনি যতদিন সাকিব আল হাসান, তামিম ইকবালরা ছিল। বরঞ্চ যতক্ষণ সাকিব আল হাসান, তামিম ইকবালরা খেলেছে ততক্ষণ প্রতিপক্ষরা ভীষণ সাকিব আল হাসান, তামিম ইকবালদের সমীহ করেই খেলেছে। কিন্তু বর্তমানে বাংলাদেশের ক্রিকেটারদের কোনোভাবে মূল্যায়নই করে না অন্য দেশের খেলোয়াড়রা। তারা বাংলাদেশের ক্রিকেটারদের সাথে মনে হচ্ছে দুধ ভাত খেলতে আসছে, এরকম একটা খেলা দেখাচ্ছে। তো এই ধরনের একটা সিচুয়েশন দেখেন, দক্ষিণ আফ্রিকার রানের পাহাড় করে দিচ্ছে আর বাংলাদেশ দল একের পর এক মিস ফিল্ডিং, মিস ক্যাচ মিস, এবং প্রত্যেকটা দিন মনে হচ্ছে ট্রেনিং সেন্টারের মতো অবস্থা হয়ে গেছে বাংলাদেশের একাদশটা। এখানে প্রতিনিয়ত নতুন নতুন ক্রিকেটারের অভিষেক হয়, 2 দিন খেলার পর তাকে আবার দল থেকে সেটে ফেলা হয়। এই যে একটা ট্রেনিং সেন্টার, একটা অভিষেকের পালা বদল শুরু হয়ে যায়। এই ধরনের ট্রেন্ড থেকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশের ক্রিকেটে যতই সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতে চায় না, ততই সাকিব আল হাসানের ইস্যুগুলাই বারবার চলে আসে এবং সাকিব আল হাসানকেই মিস করে এদেশের আপামর জনতা, ক্রিকেটার, ক্রিকেট ভক্ত যারা আছে। এমনকি ড্রেসিং রুম এবং স্বয়ং ক্রিকেটার, ক্রিকেট ক্যাপ্টেন যারা দলে আছে, তারাই সাকিব আল হাসানকে মিস করছে। যদি সাকিব আল হাসান থাকতো তাহলে বোধহয় একটা ভিন্ন ফলাফল আসতে পারতো আজকের দিনে, এরকমটা অনেকেই মনে করছে। কারণ সেই সাকিব আল হাসানের ফিল্ড সেট আপ, সাকিব আল হাসানের যে ক্রিকেটের জ্ঞান, সাকিব আল হাসানের যে ক্রিকেটের দক্ষতা এবং তার যে ধ্যান চিন্তা, সেটা প্রতিপক্ষকে দ্রুত উইকেট নেওয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে ভূমিকা পালন করে থাকে। সেই বিষয়টা সাকিব আল হাসানের সেই পারফরমেন্সটাকে সকলেই মিস করছে। সেটা নাজমুল হোসেন শান্ত, আমাদের টিমের অন্যান্য খেলোয়াড়রা সহ দেশের লক্ষ কোটি ক্রিকেট প্রেমীরাই বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানকে মিস করছে। যতই বলছি সাকিব আল হাসানকে নিয়ে কথা বলবো না, ততই ক্রিকেটের ইস্যুগুলো এমনভাবে এসে দাঁড়াচ্ছে এবং সাকিব আল হাসান তার নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে, ক্রিকেটের সাথে সম্পৃক্ত করেছে, যেন সাকিব আল হাসানকে ছাড়া ক্রিকেটের কোনো নিউজই হয় না, সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশের ক্রিকেটের কোনো খবরই প্রকাশিত হয় না। সাউথ আফ্রিকার ব্যাটার টনি ডে জর্জি একটা দুর্দান্ত সেঞ্চুরি করে ফেলেছে এবং টেস্টান স্টাবিস সেও সেঞ্চুরির পথে এবং সেও হয়তো সেঞ্চুরি করে ফেলবে আজকের দিনের খেলার ভেতরেই। তো এই হলো বাংলাদেশের খেলার অবস্থা। বোলাররা শুধু বল করেই যাবে, 90 ওভার করে বল করবে আর বাংলাদেশ ব্যাটিং এর সময় অল্প রানে কলাপস হয়ে যাবে। এই হলো